ইসলামটাকে আপনাদের বুঝাতে চায়, রাসূলুল্লাহকে বুঝাতে চায় যে আমরা দৌড়াচ্ছি কোন দিকে আর দৌড়ানোর দরকার ছিল কোন দিকে। প্রথমত এ কথা মনে রাখেন, সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি। কেন? কারণ আল্লাহ পাক যত কিতাব তৈরি করেছেন সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। আল্লাহ পাক সেটা আপনাকে আমাকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, আল্লাহ পাক সেটাও আপনাকে আমাকে দিয়েছে। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন দামি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে আমাদের কিতাবও সেরা, ধর্মও সেরা, নবীও সেরা। শুধু তাই নয়, আমাদের মতো অধমদের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা হলো, এই উম্মতে মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মাহ, তোমার কিতাব যেমন সেরা, নবী যেমন সেরা, ধর্মও যেমন সেরা। আদম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে পৃথিবীতে, এই উম্মতে মুহাম্মাদি শোনো, আমি আল্লাহর কাছে তোমাদের দাম এবং মর্যাদা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হলো, হুজুর সর্বশ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য তো সর্বশ্রেষ্ঠ আমল দরকার। আমরা যে আমল করি এই আমলগুলো আগের উম্মতের সামনে যদি পেশ করা হয় তো আমাদের আমল খুঁজেই পাওয়া যাবে না। কারণ আগের যুগে এমনও উম্মত গেছেন যারা টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস করেনি। এমনও উম্মত ছিলেন টানা 1000 বছর জিহাদ করেছেন, 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন তারা নামাজ মিস করেননি। তাহলে আগের উম্মতের তুলনায় আপনার আমার আমল কোথায়? তারা আমল করেছেন টানা 1000 বছর, আর আপনি আমি বেঁচেও যদি থাকি 60 থেকে 70 বছর, মোটামুটি এই 60-70 বছরে 55 বছর হুদা আকিস বিড়ি টানছে, ঠিক না? তাহলে আমাদের তো আমল নাই, তাদের আমল বেশি। আল্লাহ তাদেরকে বললেন না তোমরা শ্রেষ্ঠ, আমাদেরকে বললেন তোমাদের আমল কম, তবুও তোমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। কি কারণ? এর পেছনে অনেক কারণ আছে, শুধু আমি ছোট্ট একটা কারণ আপনাদের সামনে পেশ করবো, ওটা আমার আলোচ্য বিষয়। বুঝেন, যদি এই এলাকার কোনো মেম্বারের পিএস থাকে, তার দাম বা মূল্য যত, চেয়ারম্যান সাহেবের পিএস এর মূল্য কম না বেশি? বলেন বলেন, কম না বেশি? আবার এমপি সাহেবের পিএস যিনি, তার দাম চেয়ারম্যানের পিএস এর চাইতে কম না বেশি? বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব যিনি, তার মর্যাদা কত বেশি? বুঝাতে চাচ্ছি, সচিব একান্ত সফর সঙ্গী বা পিএস এর মূল্য বাড়ে নেতার মূল্যের উপরে ডিপেন্ড করে। এই যদি হয় বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা, তাহলে আমি এটা বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের আমল হয়তো কম, তবুও আমরা সবচেয়ে দামি। কারণ আমাদের নবী তো পুরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দাম। কিন্তু যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, আফসোস দর আফসোস, এই জাতি সেই নবীকে দাম দিল না। যেই নবীর জন্য আপনি আমি এতটা মূল্য পেলাম, আমরা সেই নবীকে মূল্য দিলাম না। মুসলমানের সন্তানের মাথার দিকে যদি এখন তাকানো হয়, তার মাথার মধ্যে নবীর সুন্নতি টুপি দেখা যায় না। মুসলমানের সন্তান চুল কাটে মেসি আর নেইমারের মতো, হুজুরে আকরামের সুন্নাত তরিকার চুল কাটে না। মুসলমানের সন্তান নবীর মতো দাড়ি রাখে না। মুসলমানের সন্তান উম্মতে মুহাম্মাদি বলিউড ডালিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরে, নবীজির মতো পোশাক পরে না তারা। তাহলে আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই। আমাদের খাবার স্টাইলটা টেবিল বিছিয়ে, বিজাতীয় বিধর্মীদের কালচারে টেবিল বিছিয়ে খানা খাওয়ার রসম চালু হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি হিসেবে নবীর সুন্নাত তরিকায় নিচে দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত মুসলমানের তৈরি হলো না। মুসলমানের সন্তান উম্মতে মুহাম্মাদির বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, নবীজির সুন্নাত তরিকার বিয়ে শাদী হচ্ছে না। এই মুসলমানের সন্তান উম্মতে মুহাম্মাদি ব্যক্তি জীবনে নবী মানে নাই, পারিবারিক জীবনে নবী মানে নাই,
নাই, সামাজিক জীবনে নবীকে মানল না, রাষ্ট্রীয় জীবনে তো আমাদের বাংলাদেশের সংবিধান যেটা রাষ্ট্রীয়ভাবে যে আইনের অধীনে বাংলাদেশ চলছে, আমার বাংলাদেশের সংবিধানে 4টা বিষয় উল্লেখ আছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা তো ভাবতেছি যে বাংলাদেশটা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশটা একটা ইসলামিক রাষ্ট্র। আরে কত ধোকার মধ্যে পড়ে থাকবে এই জাতি। আমরা তৃপ্তির ঢেকুর তুলছি বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র। যদি এই বাংলাদেশটা যদি ইসলামিক রাষ্ট্র হতো, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র আপনার আমার উপরে চাপিয়ে দেওয়া হতো না। যদি এটা মুসলিম কান্ট্রি হতো, আমাদের সংবিধানে ইসলামতন্ত্র জায়গা পেত, বেঈমানদের লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের তন্ত্রমন্ত্র আমাদের সংবিধানে জায়গা পেত না। যদি আমার এই বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি হতো, তাহলে আমার বাংলাদেশে পতিতালয় বৈধ হতো না, মদের আইন বৈধ হতো না, সুদের আইন বৈধ হতো না। যেহেতু এই বাংলাদেশের ইসলামিক কান্ট্রি বলার পরেও আজও পর্যন্ত ইসলাম কায়েম করতে পারলাম না, তার অর্থ হলো এই দেশ আজও পর্যন্ত মুসলমানদের অধীনে আসেনি। এই বাংলাদেশের 90% মুসলমান, 16 কোটি মুসলমান, তারা আজকে রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়েছে লেনিনকে, কার্ল মার্কসকে, মাও সেতুংকে, আব্রাহাম লিঙ্কনকে। তারা মনে মনে ভাবতেছে তাদের আইন দিয়ে রাষ্ট্র সুন্দর করে চলবে। আমরা কল্পনা করছি যে গণতন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারবে, আমরা ভাবতেছি জাতীয়তাবাদ আমাদেরকে শান্তি দিতে পারবে, কেউ বা ভাবতেছেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদেরকে শান্তি দিতে পারবে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, যতদিন পর্যন্ত আমরা এই বাংলার জমিনে ইসলামিক রাষ্ট্র যতদিন পর্যন্ত গঠন করতে না পারবেন, আল্লাহর আইন যতদিন পর্যন্ত আমার দেশে প্রতিষ্ঠা না হবে, হ্যাঁ 53 বছর চলে গেছে, শান্তি তো পাননি। অনেক নেতারা তো আসছিলেন, সরকার প্রধানরা, যখন তারা ক্ষমতায় এসেছেন, প্রত্যেকটা সরকার আমাদেরকে ধোঁকা দিয়ে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা একটা সুন্দর সমাজ উপহার দিব, আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুন্দর চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত, যৌতুক মুক্ত একটা সুন্দর রাষ্ট্র উপহার দিব, যেই রাষ্ট্রে মারামারি থাকবে না, খুনাখুনি থাকবে না, হানাহানি আহাজারি থাকবে না। প্রত্যেকটা সরকার আমাদেরকে এই কথা বলে ক্ষমতার মসনদে এসেছিল। আর আমরাও মনে মনে ভাবি যে এই সরকার আছে ক্ষমতায়, উনি ভালোভাবে রাষ্ট্র চালাচ্ছেন না। আমাদের টার্গেট হলো এই সরকার যদি যায়, সামনে অমুক সরকার এসে আমাদের রাষ্ট্রটা সুন্দর করে চালাবে। এই সরকার যখন চলে যায়, আরেক সরকার যখন আসে, কদিন যাওয়ার পরে দেখি তাদের রাস্তা চলার পথটা ঠিক নাই, তখন আবার আমরা আন্দোলন করি, না এই সরকারকে নামিয়ে আরেকটা সরকার বসাতে হবে, তারপরে রাষ্ট্র সুন্দর হবে। শুনে রাখো, নেতার পরিবর্তন, সরকারের পরিবর্তন করে এই জাতি কোনোদিন সুখের সমাজ গড়তে পারবে না। নেতার পরিবর্তনের আগে নীতির পরিবর্তন দরকার। ইসলামী নীতি যতদিন পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ সুন্দরভাবে সংস্কার হবে না। চরমনার মরহুম পীর সাহেব হুজুর একটা কথা চমৎকার লেগেছে আমার, নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। নীতি যতদিন পর্যন্ত এই জাতি পরিবর্তন করতে না পারবে, হ্যাঁ একটার পর একটা সরকার আসবে, সরকার বিদায় হবে, আরেকটা সরকার আসবে, বারবার শুধু আমরা স্বৈরাচারকে দেখব, এই সমাজে সুন্দরভাবে আমরা রাষ্ট্র গঠন হতে দেখব না। প্রত্যেকটা সরকার তো বলেছিল আমরা সুন্দর করে রাষ্ট্র গঠন করব। ডক্টর ইউনূস বর্তমান সরকার আমাদেরকে একই ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে যে আমরা রাষ্ট্রকে সংস্কার করব, প্রতিটা সেক্টর সংস্কার করব। অতীতের সরকাররাও পারেনি। লিখে রাখেন, আই ক্যান চ্যালেঞ্জ। কোটিবার আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যেতে পারি, ডক্টর ইউনূস হ্যাঁ অন্য সরকারদের তুলনায় হয়তো তাকে ভালো হিসেবে আমরা বলতে পারছি এখনো পর্যন্ত, কিন্তু আমি এটা কোটিবার চ্যালেঞ্জ করে বলি, ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস আসবে, সরকারের পর সরকার যাবে, একটার পর একটা বছর অতিবাহিত হবে, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, কিন্তু এই জাতি কোনোদিন সংস্কারমূলক একটা রাষ্ট্র গঠন করতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইসলামের আইন বাস্তবায়ন না। এটা তো চূড়ান্ত কথা, আমার কথা নয়। আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যদি তোমরা আল্লাহর বিধান থেকে মুখ ফুরিয়ে নাও, তোমার ব্যক্তি জীবন যদি আল্লাহর বিধান বাদ দিয়ে ভিন্ন দিকে চালাও, তোমার ব্যক্তি জীবনে হ্যাঁ তুমি অনেক সম্মানিত হবে, কিন্তু শান্তির জীবন পাবে না। তোমার পারিবারিক জীবন তুমি হয়তো অনেক বড় সম্ভ্রান্ত পরিবার উপহার দিতে পারবে, কিন্তু যেই পরিবারে ইসলামের আইন থাকবে না, ওই পরিবার কোনোদিন শান্তিময় পরিবার হবে না। যেই সমাজ ব্যবস্থা ইসলামের আইন থাকবে না,
আল্লাহ বলছেন সমাজ ব্যবস্থা শান্তিময় হবে না। আল্লাহ বলেন শোনো, রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামের আইন কায়েম না করো, যতদিন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা ইসলামের আইন কানুন তৈরি না হবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, 53 বছর পরে এসে বাংলাদেশের নাম দিবা ডিজিটাল, কিন্তু বেলা শেষে দেখবা শুধু ভেজাল আর ভেজাল, শান্তিময় কোথাও খুঁজে পাওয়া সম্ভব না। অথচ ওরা আমাদেরকে বলে এই মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা যদি ক্ষমতায় যায় মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা তো কিচ্ছু করতে পারবে না, মোল্লাদের দ্বারা সমাজ ব্যবস্থা সুন্দর হবে না। তা আমি জানতে চাই 53 বছর আমরা মোল্লারা তো ক্ষমতায় যাই নাই, আমরা না হয় কিচ্ছু করতে পারলাম না, আমি জানতে চাই 53 বছর তোমরা কি ঘোড়ার ঘাস কেটেছো আমাদেরকে দেখাও। তোমরাও তো কিচ্ছু করতে পারো নাই। তবে যারা এই কথা বলো মোল্লাদের দ্বারা কি হবে, তো তাকে দেখ, তোর বাপ মোল্লাগুলোর দিকে চাইয়া দেখ, আফগানিস্তানের সামান্য কিছু মোল্লাদের দিকে তাকায় দেখ, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা কতিপয় মোল্লা তালেবান আফগানিস্তানে মাত্র 3 বছরের ব্যবধানে এমন একটা সমাজ তৈরি করেছে যে আফগানিস্তানে কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো পকেটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ যদি হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে, কোন একজন মানুষ তার দিকে কোনো ডাকাত রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং এ কথা প্রমাণ হয়ে গেছে মোল্লা ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব না। গত স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো 2বার গ্রেফতার হয়েছিলাম। প্রথমবার তো 2 দিনে আমাকে গুম করে রেখেছে, কোথাও আমি নিজেও জানতাম না, কখন ফজর পড়েছি আর কখন জোহর পড়েছি নিজেও জানতাম না। দিন রাত সব সমান ছিল, ঘুমানোর জন্য একটা বালিশও দেয় নাই, পানির বোতল মাথায় নিচে দিয়ে ঘুমিয়েছি। কখনো কখনো আল্লাহকে বলতাম, আল্লাহ মনে হয় এখন ফজরের সময়, তো ব্যাস আল্লাহু আকবার, মনে হতো এখন জোহরের সময়, এভাবে নামাজ পড়েছে ধারণা করে। 2বার গ্রেফতার হয়েছি। কারাগারে যখন আমরা যেতাম, কোনোবার কাশিমপুর হাই সিকিউরিটি 4, কোনোবার কেরানীগঞ্জ কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার। আমরা যখন কারাগারে যেতাম, কারাগারের উপরে লেখা দেখতাম, উপরে লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আচ্ছা বলেন তো আমারে কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায় ওরা? আজ পর্যন্ত কারাগারে ঢুকে কোনো একজন মানুষ আলোর পথ দেখে ফিরে চোর ভালো হয়ে গেছে, ডাকাত ভালো হয়ে গেছে, এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? আমি তো পাই নাই। তাহলে বোঝা গেল এই সমাজ ব্যবস্থা কোনো মানুষকে আলোর পথ দেখাতে পারে না। তবে আমি কোটি কোটি লাখ লাখ প্রমাণ আপনাকে দিতে পারবো। জেলখানা লাগে নাই, পুলিশ লাগে নাই, দুর্নীতি দমন কমিশন লাগে নাই, পুলিশ, আর্মি, র্যাব, পিডিআর, কোনো সিআইডি গোয়েন্দা সংস্থা লাগে নাই। সামান্য তাবলিগ জামাতে গিয়ে, চরমোনা উজানি নানুপুরে গিয়ে, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের কাছে গিয়ে লক্ষ লক্ষ মানুষ আলোর পথে ফিরে এসেছে। সুতরাং এ কথা বোঝানো যায় মোল্লাতন্ত্র ছাড়া কোনোদিন সমাজ ব্যবস্থা সুন্দর হবে না। কিন্তু আমার আফসোস লাগে হলো এটা, আমরা মাথায় টুপি দিলাম না নবীর মতো, দাড়ি রাখলাম না নবীর মতো, পোশাক পরলাম না নবীর মতো, খাওয়ার মধ্যে নবী নাই, শুয়ার মধ্যে নবী নাই, গোসলের মধ্যে নবী নাই, অজুর তরিকায় নবী নাই, কোনো ক্ষেত্রেই নবীর সুন্নাত মানলাম না। অথচ আমরা চুল কাটতেছি মেসি আর নেইমারের মতো, আমরা পোশাক পরছি বলিউড ডালিউডের নায়ক নায়িকার মতো, আওয়ামী লীগ করে তো বঙ্গবন্ধুর মতো কোট লাগাচ্ছে ঠিক, কিন্তু নবীর সুন্নতি পোশাক আমরা পড়তে পারলাম না। তো কি হবে আমাকে বলেন? গোটা জাতি যদি নবীকে না মানে, আমার নবী তো কিচ্ছু আসে যাবে না। অথচ আমরা যখন কবরে যাব, আমাদেরকে কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের অনুসারী হিসেবে কবরে পুঁতে রেখে যাচ্ছি। তার মানে এই দাড়ি কামান না, এই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইসলাম মানে নাই, দাড়ি কামান না, সুকুমারের মতো দেখা যায়। এরে কবরে রাখার সময় বলতেছি যে আল্লাহর নবীর ধর্মের অনুসারী হিসেবে তাকে কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণার কিচ্ছু হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, এই মুসলমানেরা ইসলামে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, কি সাধারণ জনতার, কি আলেম ওলামা, আজও পর্যন্ত বাংলাদেশের 16 কোটি মুসলমান 100% মুসলমান হতে পারেনি। সেটা আলেমরাও পারেনি, জনসাধারণও পারেনি, সরকারও পারেনি, প্রজারাও পারেনি। যদি বলেন কেন হুজুর আলেমরাও 100% মুসলমান হতে পারলো না, আমি বলতেছি তো দায়িত্ব নিই না, এখনো পর্যন্ত আমরা 100% মুসলমান হতে পারি নাই। কারণ ইসলাম তো শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম নয়, শুধু মাথায় টুপি দিয়া
ঘোরার নাম তো ইসলাম নয়, শুধু দাড়ি রেখা ঘোরার নাম তো ইসলাম নয়, চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। কোন আলেম মানতে পেরেছে ওটা? ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার ইসলামে আইন অনুযায়ী শাস্তির বিধান আছে। জেনাকার ধর্ষণ করলে রাষ্ট্রীয়ভাবে তার ইসলামে আইন অনুযায়ী জনসম্মুখে তাকে হত্যা করতে হবে, এটাও তো ইসলাম। আজ পর্যন্ত 53 বছর চলে গেছে, আমরাও তো সেই রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত মানতে পারলাম না। ওদিকে আসিয়া মাগুরার আসিয়া ধর্ষণের শিকার হয়ে কবরে তার ঘাস উঠে গেছে, তার লাশটা মাটির সাথে মিশে গেছে। আজও পর্যন্ত আমার বিচার ব্যবস্থা, ধর্ষিতা আসিয়া কবরে শুয়ে আছে, তার ধর্ষকরা আজও পর্যন্ত বেঁচে আছে। ইসলাম যদি থাকতো আসিয়ার আগে তার ধর্ষকরা কবরে যেত, কিন্তু আমি তো সেই ইসলাম আজও পর্যন্ত মানতে পারলাম না। তাহলে আপনি আমাকে বলেন, ব্যক্তি জীবনে হয়তো কিছু ইসলাম মানছি, পারিবারিক জীবনে হয়তো কিছু ইসলাম মানছি, কিন্তু আজও পর্যন্ত রাষ্ট্রীয় ইসলাম তো আমি মানতে পারলাম না। তাহলে বোঝা গেল 16 কোটি মুসলমান আজও 100% মুসলমান হতে পারি নাই। 100% মুসলমান যদি হতে চান, গণতন্ত্র, সমাজতন্ত্র, মানব প্রচিত তন্ত্র মন্ত্রের কপালে ঝাঁটাপিটা করে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, মানব প্রচিত তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলামতন্ত্রের বাংলাদেশ। সকালে ফজরের নামাজ পড়ে গিয়া আপনি ভোট দিবেন তাদের যারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে, ভোট দিবেন তাদের যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ফজরের নামাজ পড়ে গিয়ে মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়া ভোট দিবেন তাদের, লেনিন, কার্ল মার্কস, মাওসেদুং, আব্রাহাম লিঙ্কনদের মতো বেঈমানদের, ইসলাম ধ্বংসকারী তাদের মতবাদকে প্রতিষ্ঠার জন্য আপনি ভোট দিবেন। আর তারা ক্ষমতার মসনদে গিয়ে মদের আইন বৈধ করবে, পতিতালয় বৈধ করবে। কিয়ামতে গিয়ে দেখবেন আপনার আমল নামায় 1 লক্ষ ধর্ষণের মামলা, 1 লক্ষ জেনার মামলা, 19 লক্ষ কোটি টাকার লুটপাট করার মামলা, আপনার নামে মদের বার অনুমোদন দেওয়ার মামলা। আপনি বলবেন, আল্লাহ 19 লক্ষ টাকা তো, কোটি টাকা তো জীবনের চোখেও দেখি নাই, এত জেনা তো জীবনেও করি নাই। আল্লাহ বলবেন, বেটা হয়তো তুমি জেনা করো নাই, কিন্তু এই পতিতালয়কে যারা বৈধতা দিয়েছিল তুমি তাদের পক্ষেই তো তোমার সমর্থন, তোমার ভোটটা দিয়েছিলে। সুতরাং তোমার সমর্থন পেয়ে যারা এমন আইন করতে পারলো, তোমার মধ্যে তাদের মধ্যে তো বান্দার তফাৎ কিছু নাই। তুমিও আজকে এত লক্ষ লক্ষ ধর্ষণকারী, এত ধর্ষণ করা, জেনাবে বিচার করার অপরাধী। আপনার বাপের ক্ষমতা নাই আল্লাহ থেকে ছুটে যাওয়া। অতএব ভোটটা দেওয়ার আগে এটা মাথায় রাখা দরকার যে আমার সমর্থনটা আমি কাকে দিচ্ছি। আজকে যদি হুজুররা ক্ষমতায় যদি দাঁড়ায়, দেখবেন তার চেহারা ছবি দেখে যদি দেখে যে মাথায় টুপি আর মুখে দাড়ি, ও যত বড় শিক্ষিত তার দিকে দৌড়ায় না, মনে করে যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আর যার কাপড় খোলার আগ পর্যন্ত বুঝার কায়দা নাই যে মুসলমান আর সুকুমার, তারে কি আপনারা ভোট দিবেন? তো দিতে থাকেন না। আমার তো কোনো আফসোস নাই, আমি এই এলাকায় এসে তো নির্বাচনে দাঁড়াবো না। তবে শুধু একটা কথা বলে রাখি, তোমরা যেই গণতন্ত্র, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার রাজনীতি করো, এগুলো তো বেঈমানদের তৈরি। আর আমরা যারা ইসলামতন্ত্র প্রতিষ্ঠার ফিকির করি, এই ইসলামতন্ত্র তো আমার আল্লাহ এবং তার রসুলের দেওয়া তৈরি। মুসলমান তো আল্লাহ রসুলের ইসলাম ছেড়ে দিয়ে ভিন্ন দিকে যেতে পারে না। যদি চাই তার মধ্যে আর বেঈমানদের মধ্যে তফাৎটা থাকে কোথায়? তোমার কাছে আজকে লেনিনের আইন ভালো, তোমার কাছে কার্ল মার্কসের আইন ভালো, রাষ্ট্রীয়ভাবে তুমি নবীকে মডেল মানলে না, তো কি হবে আমাকে বলেন? পুরা জাতি যদি নবীকে না মানে, আমার নবী তো কিচ্ছু আসা যাবে না। কারণ আপনার আমার নবীকে হয়তো আপনি আমি মানতেন নাও পারি, কিন্তু আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা, নবীকে মানতেন নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির নামক কিতাব খোলেন। হুজুরে আকরাম যখন মেরাজে যাচ্ছেন, মসজিদে আকসাই যখন হাজির হলেন, যেখানে এখন ইসরায়েলে বর্বর বাহিনী হামলা করছে যেই ফিলিস্তিনে, মসজিদে আকসাই যখন নবীজি আসলেন মেরাজের রাত, হযরত রাসূলের সাথে ছিলেন হযরত জিবরিল আমিন। মসজিদে আকসাই যখন হাজির হলেন নবী, জিবরিল আমিন তাকায়া দেখলেন মসজিদে আকসাই তো লোকজন নাই, লোকহীন, জনশূন্য, এখানে তো কোনো মানব টানব নাই। হযরত জিবরিল আমিন দেখলেন আজকে নবীর মতো এমন একজন নেতা আসছেন, আরে তাকে তো স্বাগতম জানানো দরকার, তাকে তো শুভেচ্ছা দেওয়া দরকার। যদি এই এলাকায় ঢাকা থেকে কোনো নেতা আসে, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে গিয়ে ফুলেল শুভেচ্ছা দেয়, গলায় মালা পরায় দেয়, কেন? তাকে সম্মান দেওয়ার জন্য। তো যদি ছোট্ট নেতাকে সম্মান দেওয়ার জন্য জনগণ হাজির হয়, মসজিদে আকসাই যে নবী আগমন করেছেন তাকেও তো স্বাগতম জানানো দরকার। কিন্তু সেই নবীকে স্বাগতম দিবে কে? মসজিদে আকসাই তো লোকজন নাই। হযরত জিবরিল আমিন কৌশল করলেন, ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন।
দেখলেন ওয়ানাজালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাসারালাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ আসলেন, রসুলগণ আসলেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। আসছেন কারা? নবীরা, রসুলরা, ফেরেশতারা। আচ্ছা কল্পনা করেন তো, যেই মসজিদে আকসায় সবাই হাজির, কিন্তু যারা আসছেন তারা আপনার আমার মতো সাধারণ না, কেউ বা নবী, কেউ বা রসুল, কেউ বা ফেরেশতা। কল্পনা করেন তো মসজিদে আকসার এই দৃশ্যটা কত চমৎকার ছিল। হযরত জিবরিল আমিন ডাকলেন, সবাই হাজির। আল্লাহর নবী তাকালেন, ফারাফান নবী আন নবিয়িন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনি কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকিয়ে দেখলেন নবীদেরকে। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মুসা, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে, কেউ বা সিজদায়। আল্লাহর হাবিব তাকাচ্ছেন, সবাইকে দেখতেছেন আর চিনতেছেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আজান হয়ে গেছে। ও উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদে আকসার। মসজিদে আকসার কাতারগুলো সব লোকে লোকারণ্য, কিন্তু মুসল্লি কারা? নবীরা, রসুলরা, ফেরেশতারা। আচ্ছা কল্পনা করেন তো, আজকের এই মসজিদে আকসায় যে জামাতের সাথে নামাজ আদায় হবে, এই জামাতটা কত দামি জামাত, যেই জামাতে সাধারণ কোনো মানুষ নাই, সবাই নবী কিংবা রসুল কিংবা ফেরেশতা। সবাই দাঁড়িয়ে গেছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার। কেউ মুসল্লাই, ইমামতির মুসল্লাই যায় না, মুক্তাদিদের কাতারে, মুসল্লিদের কাতারে তো সবাই হাজির। ওই যে বাবা আদম দাঁড়িয়ে, ওই যে নূহ দাঁড়িয়ে, ওই যে ঈসা মুসা দাঁড়িয়ে, কিন্তু ইমামতির মুসল্লার সামনে খালি ইয়াংতাজিরুনা মা ইয়াউমুহুম, সবাই অপেক্ষমান ছিলেন। আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন মহান ইমাম সাহেব, হুজুর তিনি কে? বাবা আদম। আর তিনি তো সাহসী করেন না সামনে যেতে। খলিলুল্লাহ ইব্রাহিম, তারও তো হিম্মত হয় না ইমামতির মুসল্লায় যেতে, কারণ যেই ইমামতির মুসল্লায়, যেই ইমামতির পেছনে মুক্তাদি হলো জিবরিল আমিন, যেই মুসল্লি, যেই জামাতের মুসল্লি অন্যান্য ফেরেশতা, নবী, রাসূল, ইসরাফিল, মিকাইল, সেই জামাতের ইমামতি করবে এমন সাহসটা কার? কেউ যখন যায় না, ইমামতির মুসল্লা খালি, সবাই দাঁড়িয়ে, পিনপতন নীরবতা। হযরত জিবরিল আমিন আসছেন, চেনো উম্মতে মুহাম্মদী, তোমার নবীকে চেনো যে তোমার নবী কত দামি। হযরত জিবরিল আমিন আসছেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, নবী গো, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার এমন মহান ইমাম কে আছে? নবী মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী, রসুল, ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো সাধারণ মানুষের ইমাম ছিলেন, শুধু এমনটা নয়, তিনি তো নবীদের ইমাম, রাসূলদের ইমাম। আরে আমি জানতে চাই, যেই নবীকে নেতা হিসেবে, ইমাম হিসেবে মানতে পেরেছেন নবীরা, রাসূলরা, ফেরেশতারা, সেই নবী তোমার রাষ্ট্র ইমাম হতে পারে না? তোমার কোন দেশ এটা যেই রাষ্ট্রের ইমাম তোমার নবী হতে পারলো না? লেনিন হয়ে গেল, কালমার্স হয়ে গেল, মাও সেতুং হয়ে গেল, আব্রাহাম লিঙ্কন হয়ে গেল, তুমি আজকে আদর্শের সৈনিক কার? জিয়া এরশাদ আর মুজিব। শুনে রাখো, তোমার লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিবের মতো কোটি কোটি নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয়, তুমি অমুক তমুককে মানতে পারো, নবীকে কেন মানো না? তো মানতেছো না তো দুনিয়ায় কি হবে আমার ক্ষতি? যদি তুমি না মানো তোমার ক্ষতি। তবে শুনে রাখো, কিয়ামতের ময়দানে কি হবে। সহিহ বুখারী 2496 নম্বর হাদিসটা তালাশ করে দেখবেন। হুজুরে আকরাম বলছেন, চিনো না আমাকে? ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহু উম্মতি, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ এই জমিন থেকে সর্বপ্রথম হাসরের ময়দানে যেই ব্যক্তি উঠবে, তিনি সাধারণ কেউ না, তিনি কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজির হাদিস তালাশ করে দেখবেন, হুজুর আকরাম বলেছেন, চিনো না আমারে? আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা। আরে কে বা আরবি, কে বা আজমি, কে বা দেশি, কে বা প্রবাসী, কে বা আলেম, কে বা আওয়াম, কে বা নবী, কে বা ফেরেশতা, কে বা জিন মানব বা ফেরেশতাকুল, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, কোথায় বা তারা? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না। নবী বলেছেন, কিয়ামতের ময়দানে নেতা থাকবে শুধু একজন, তিনি হচ্ছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওই নবী ছাড়া কোনো নেতা নাই। আল্লাহ বলবেন কিয়ামতে সবাই নিজেদের নেতার পেছনে দৌড়াও। ইহুদিরা যাবে তাদের নেতার পেছনে, বৌদ্ধরা যাবে তাদের নেতার পেছনে। আলহামদুলিল্লাহ আমি বুক ফুলিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আমি গিয়ে দাঁড়াবো আমার নবীর পেছনে। তুমিও যখন যাবে নবীর পেছনে তাকায় দেখবেন ফেরেশতারা তোমার মাথায় চুল কাটার স্টাইল ছিল মেসি আর নেইমারের মতো, নবীর মতো চুল কাটো নাই। তাকায় দেখবেন ফেরেশতারা তোমার মুখে দাড়ি ছিল না, বেঈমানদের মতো তোমার চেহারা দেখা যায়। তাকায় দেখবেন তোমার রাজনীতির ক্ষেত্রে তুমি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি করেছিলে, নবীর ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই। ভাইরা যখন তুমিও দৌড়াইবা নবীর পেছনে ফেরেশতারা আসবে আর ধইরা জুতা দিয়ে পিটায়া জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলায়, আর কিচ্ছু হবে না। অতএব চিন্তা ভাবনা করে চলেন। নবীকে তো চিনলেন না, চলেন আজকে নবীকে চিনাই। তুমি চিনছো কারে? মেসি, নেইমার আর ওদেরকে তুমি শুধু চিনেছ, নবীকে চিনলা না। নবীকে এতটুকু কদর দানি আর সম্মান দিতে জানলা না। তবে আপনি আমি যদি নবীকে সম্মান দিতে নাও পারি কিচ্ছু আসে যাবে না, নবীকে সম্মান আল্লাহ নিজে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবীকে সম্মান আল্লাহ নিজে দিয়েছেন। প্রমাণ কোরআনে কারীম যদি আপনি তালাশ করেন, এই কোরআনে কারীমের মধ্যে প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তার রসুলকে এতটা সম্মান দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন। আরে কিসের নোবেল পাওয়ার পরে এত সম্মান, আর কিসেরই আমেরিকান বড় বড় সম্মানে পদক পাইলে কত বড় সম্মান। দেখো এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তার রসুলকে কতটা সম্মান দিয়েছেন। বড় বড় নবীদের আল্লাহর নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, নাম ধরে ধরে বড় বড় নবীদের আল্লাহ ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক একটা বারের জন্য ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। বড় বড় নবীদেরকে আল্লাহ এইভাবে করে কোরআনে কারীমের নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ এতটা সম্মান দিয়েছেন, একটা বারের জন্য বললেন না ইয়া মুহাম্মদ। হ্যাঁ, যতবার আল্লাহ তার রসুলকে ডেকেছেন, নবী মুহাম্মদকে অত্যন্ত সম্মান দিয়ে আজমতার হরমতের সাথে, মুহাব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকার ভাবে আদর আর যত্ন করে আল্লাহ এভাবে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কতটা সম্মান আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। আফসোস যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের জুতার নিচে দিয়া তুমি নবীকে কতটা অসম্মান করো, তুমি কি টের পাও না? যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, আপনি আমি সেই নবীকে সম্মান দিতে শিখলাম না। হায় হায় আফসোস উম্মতে মুহাম্মদী। চলতে থাকো না তুমি তোমার পথে, কিন্তু তুমি তো মেসি আর নেইমারকে ভালোবাসো তার প্রমাণ, তার মতো চুল কাটো। তুমি তো মুজিবের মতো কোট লাগাও তার প্রমাণ, তুমি মুজিবকে ভালোবাসো। আরে তুমি জিয়াকে ভালোবাসো তার প্রমাণ, জিয়ার আদর্শের সৈনিক হয়ে গেছো। তুমি যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করতে, নবীর মতোই তো চুল কাটতা, নবীর মতোই তো দাড়ি রাখতা, নবীর মতোই তো পোশাক রাখতা। হ্যাঁ, অনেকে বলে হুজুর দাড়ি টুপি রাখলে তো লজ্জা লাগে, চাচা চাচা লাগে, লজ্জা লাগে জন্য রাখি না। শুনে রাখো আমার এই কথা সুস্পষ্টভাবে মাথার মধ্যে গেঁথে নাও। যেই নবীর দাড়ি টুপি রাখতে তোমার আজকে লজ্জা হচ্ছে, ওই দাড়ি টুপির নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে তোমার মধ্যে ভয়ে ভূমিকম্প তৈরি হবে। এই দাড়ি টুপির নূর ছাড়া দাঁড়াইতে তোমার ভয় হবে। নবীকে এতটুকু মহব্বত তো করতে পারলেন না, কি হবে আমাকে বলেন? পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে মহব্বত না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না বাজান। জামে তিরমিজির হাদিস তালাশ করে দেখবেন আল্লাহ রসুলকে আল্লাহ নিজে কতটা মহব্বত করেন। একটা হাদিস আসছে, আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন এক জায়গায় একত্রিত। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? সব সাহাবীরা বসে আছেন, নবী আসবেন, নসিহত করবেন, শুনবেন, কিন্তু নবীজির আসতে দেরি হচ্ছে। তো এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম শোনো,
কি সমস্যা? জানো জানো ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা। কি চমৎকার হাদিস, শুনলে তো খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই শোনো, কি সমস্যা? জানো ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো কি সমস্যা? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ একজনকে বাছাই করে তাকে নাম দিলেন, তার উপাধি দিলেন খলিলুল্লাহ। তিনি কিন্তু আর কেউ না, তিনি একমাত্র ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম। তো পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম, কি দামি তিনি। আরেকজন কহা, তা তো কথাটা তো চমৎকার, তবে আমি আরেকটা জিনিস ভাবলাম, যদি ইব্রাহিম খলিলুল্লাহ হইলে এত দামি হয়, তো আমি ভেবে দেখলাম আদমও কিন্তু কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তা আদম তো সফিউল্লাহ। আরেকজন কহা, তা ঠিক, কিন্তু ভেবে দেখলাম মুসাও কিন্তু কম না। কেন? মুসা কাল্লামাহু তাকলিমা, মুসার সাথে তো আল্লাহ নিচে কথা বলতে, তো মুসা তো কালিমুল্লাহ। আরেকজন কহা, তাও ঠিক, কিন্তু দেখলাম ভেবে ঈসা নবীও কিন্তু কম না। ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ কালিমাতুল্লাহ, তিনি কত দামি। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হুট করে আমাদের নবী ওখানে আসলেন, এসে সাহাবায়ে কেরামের পর্যালোচনা শুনে ফাসাল্লামা আলাইহিম, সাহাবীদেরকে বলেন, আসসালামু আলাইকুম সাহাবায়ে কেরাম, তোমরা শুনতেছিলাম নবীদের প্রশংসা করছো, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, আর মুসা তো নাজিউল্লাহ কালিমুল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ। কিন্তু জানো আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামানুল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? ওলামায়ে কেরাম আছেন, আরবি লুগাত অভিধান খুলেন আরবি, তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব, আল্লাহ বোঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম, আর খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, আর রূহুল্লাহ ঈসা। নবী, আমি আল্লাহকে কিন্তু সবাই খুশি করার জন্য পাগল পাড়া, যেন আল্লাহ বোঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম কিন্তু টানা ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর কেঁদেছে আদম হাওয়া, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। আর ইব্রাহিম তো খলিলুল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আমার ইব্রাহিম নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে গেছে, নমরুদের আগুনে কিন্তু ঝাঁপও দিতে গেছে, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিল কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল রূহুল্লাহ ঈসা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান অনবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, নবী গো সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চায়, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, আপনি আমি তো সেই নবীকে খুশি করতে চাইলাম না। যদি বলেন হুজুর কেমনে? নবী বলেন তুমি আমার মতো টুপি লাগাও তা আমি তোমার প্রতি খুশি। রাখলেন না টুপি, নবী বললেন আমার মতো চুল কাটো তা আমি নবী তোমার প্রতি খুশি। তুমি নবীর স্টাইলে চুল না কেটে মেসি আর নেইমারের মতো চুল কাইটা যুবক তুমি বোঝাও, ও নবী তোমার চুল কাটার স্টাইল আমার কাছে ভাল লাগে না, এজন্য মেসি আর নেইমারের মতো চুল কাটি। নবী আপনার পোশাক আমার কাছে পছন্দ না, এজন্য হলিউড টলিউডের নায়ক নায়িকার মতো পোশাক পরি। ও নবী আপনার রাজনীতি আমার কাছে পছন্দ না, এজন্য মানব রচিত তন্ত্রমন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করি। বলেন আপনি নবীকে কবে খুশি করতে চাইলেন? অথচ আল্লাহ নিজে তার নবীকে খুশি করতে চান। আল্লাহ বারবার বোঝাতে চেয়েছেন নবী গো আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। আমরা তো সবাই জানি আমাদের নবী শেষ নবী, তাই না? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন মনে হয় না? আমরা তো জানি আমাদের নবী শেষ নবী, এটা ভুল কথা। আমাদের নবী শুধু শেষ নবী না, কাসেম নানুতুবি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, বানিয়ে দারুল দেওবান তাহজিরুন নাস নামক একটা কিতাব লিখেছেন। কিতাবটা খুলেন তো দেখবেন আমার নবী শুধু শেষ নবী না, আমাদের নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে নবী গো মাতা কুনতা নবিয়্যা, ও নবী আপনি কখন থেকে নবী? নবী জোর বললেন জানো না? আরে আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদাই, আমি মুহাম্মদ তো তখনও নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। সুবহানাল্লাহ বলবে না? তাহলে বলেন তো আমাদের নবী শুধু কি শেষ নবী না সবার আগের নবী?
আমাদের নবী সবার আগের, আমাদের নবী সবার পরের। যেন আল্লাহ বুঝাতে চান, ও নবী আমি আল্লাহ যেখানে, আপনি নবী সেখানে। আমি আল্লাহর সিফাত বা গুণ হলো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। ও নবী আমি আল্লাহ প্রথম, আমার আগে আল্লাহ নাই, আপনিও নবী হিসেবে প্রথম, আপনার আগে নবী নাই। আমি আল্লাহ শেষ, আমার পরে আল্লাহ নাই। আপনি নবী শেষ, আপনার পরে নবী নাই। আমি আল্লাহর আগে আল্লাহ নাই, আপনার আগে নবী নাই, আমার পরে আল্লাহ নাই, আপনার পরে নবী নাই। সুতরাং এই জামানায় কাদিয়ানির বাচ্চাদের মতো মিথ্যাবাদীরা যদি বলে যে সেও একটা নবী, আমরা সুস্পষ্ট বলি তোরা কোটিবার মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আমাদের নবীর পর আর কোন নবী আসবে? বলেন আসবে? আরে আমরা তো সবাই কাদিয়ানিরে কাফের মনে করি, কিন্তু আপনাদের পাশে একটু দূরে গেলেই এই কুষ্টিয়া বা পাবনার ভেতরে একটা মতবাদ আছে, লালনবাদ আছে না? কথা কয় আমি মনে হয় আপনাদের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছেন। আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন যে ওয়াজের স্টাইল কি এটা নাকি? ওয়াজ তো হবে যে সুরতাল দিয়ে হবে ইনশাল্লাহ, বাকি একটু সময় দেন। এই লালন মতবাদ তারা তাদের আমার কাছে লালনের 7টা বই আছে। এই কথাটা এজন্য বলছি কারণ এদিক থেকেও হয়তো লালনের অনেক ফকির দরবেশ যাইতে পারে, যায় নাকি এদিক দিয়ে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লালন মতবাদে যারা যান তারা শোনেন। লালনের বইগুলো আমি যেহেতু গাড়ি নিয়ে আসি নাই, যে কারণে আমার বইগুলো গাড়ির মধ্যে থাকে। লালনের 7টা বই আছে আমার লালনবাদের। এর মধ্যে একটা বইয়ের নাম আছে অখণ্ড লালন সঙ্গীত। এই বইটা লালন মতবাদের, আমাদের কোরআন শরীফ যেমন ওদের অখণ্ড লালন সঙ্গীত তেমন মজবুত একটা কিতাব, তাদের ধর্মীয় গ্রন্থ বলা যায়। লালনবাদের অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে পড়েন, দেখবেন লালনের একটা গান লেখা আছে। লালন বলেছে যেহি মোরশেদ মানে যিনি পিসাব, মোরশেদ মানে কি পিসাব না, যিনি পিসাব মানে যেহি মোরশেদ। লালন লিখতেছে যেহি মোরশেদ সেই তো রসুল। আসতে কয় নওয়াজ। যেহি মোরশেদ মানে যিনি পিসাব সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে পীরি খোদা, পীরি নবী। এখন আপনি আপনার কাছে আমার জানতে চাওয়া, আল্লাহর বিষয়টা তো প্রশ্নই আসে না, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? এখন লালন যে বলল যিনি পীর সেও রসুল, এই লালন মতবাদ মুসলমান না বেঈমান? এই মতবাদ কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? মুসলমানের এদের সাথে কোনো সম্পর্ক থাকতে, অথচ লালন মতবাদের যখন ওরস হয় সব এদিক থেকে আপনারা ঢোক ঢাল বাজিয়ে কিভাবে যে যায়। এদের এক একটা শরীরের দিকে তাকাইলে, আমার মোহাম্মদপুরের রাহমানিয়া মাদ্রাসায় যখন আমি পড়তাম ওখানে একটা বাবা ছিল, বাবা হায়দার শাহ। এই বাবা মরার আগে 55 বছর গোসল করে নাই। কয় বছর? এরা যেদিক দিয়ে হেঁটে যেত মনে হতো কোনো টয়লেট, কোনো বাথরুম নিয়ে গেছে এদিকে। আর লালন মতবাদের প্রত্যেকটা ফকিরের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন টাটকা একেবারে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জাখোর। কথা বলেন, ইসলামের মধ্যে এই নোংরামি চলে। যদি তাদের মতবাদ সত্যও হয়, কিছুক্ষণের জন্য যদি ধরেও নেন যে তারা সত্য, তাদের শরীরের দিকে আর তাদের শরীরের ঘ্রাণের দিকে তাকাইলে ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পাক তো পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। এই নোংরামিকে আল্লাহ ভালোবাসেন? তাহলে বলেন, এই লালন মতবাদ যারা দাবি করে সকল পীর নবী, সকল পীর খোদা, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা আবার দাবি করে আমাদের নাম দিয়েছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। আছে না? আমরা হলাম শরীয়তি মোল্লা, এরা হলো মারেফতি পাগলা। শরীয়ত কি এটা একটু বুঝেন। শরীয়ত হলো আল্লাহর রসুলের আনিত, আল্লাহর তরফ থেকে আনিত রসুলুল্লাহর যত বিধান, সকল বিধানের মূল সমষ্টির নাম শরীয়ত। এখন যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা কয় যে আমরা শরীয়ত মানি না, তার মানে তারা আল্লাহ রসুলের রেসালাত মানে না। কথা কয় না? আমি হিসাব কিতাব করে দেখলাম হিন্দুরা নবীর শরীয়ত মানে না, বৌদ্ধরাও নবীর শরীয়ত মানে না, ইহুদিরাও নবীর শরীয়ত মানে না, খ্রিস্টানরাও নবীর শরীয়ত মানে না, নাস্তিকবাদ নবীর শরীয়ত মানে না।
লালনবাদ এবং ভণ্ড মাজার পূজারীরাও নবীর শরীয়ত মানে না। আমাদের বুঝতে বাকি নাই ওরা আসলে চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। ওরা আমাদের নাম দিছে শরীয়তি মোল্লার, ওরা মারেফাতি পাগলা। এদের পাগল ছাগল যখন মরে ওদের কবরে নাকি মোমবাতি জ্বালায়, জ্বালায় না? মোমবাতি জ্বালায়। আমগো কবরে তো মোমবাতি নাই। নিজেদের কবরে মোমবাতি জ্বালায় তৃপ্তির ঢেকুর তুলে যে মোমবাতি জ্বলে, তার মানে লোকটা কনফার্ম জান্নাতি। আরে হুজুর গো, কবরে মোমবাতি নাই, হুজুররা জাহান্নামী। আমি জানতে চাই কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? আরো জোরে কন। নিজেদের কবরে মোমবাতি জ্বালায় আমগুর নিয়ে হিট কইরা কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। নাই? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুনটুন। হ্যাঁ বললাম আমগো কবরে মোমবাতি জ্বলবে কা? হারামি কবরে তো মোমবাতি তোদেরই জ্বলার কথা, কারণ দুনিয়া থেকে আল্লাহ রসুলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে, রিসালাতকে অস্বীকার করার কারণে তোরা যে জাহান্নামের টিকিট কাইটা কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে কবরে জাহান্নামের আগুন জ্বলে, তার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এর এখন নাম দিছে আমগো শরীয়তি হুজুর। শুনে রাখবেন, শরীয়তকে অস্বীকার করা এটা সর্বপ্রথম নাস্তিক্যবাদের আবিষ্কার। শাহবাগের চত্বরে নাস্তিক্যবাদ কিন্তু এই কথাই দাবি করত, শরীয়ত মানা যাবে না। রাশেদ খান মেননের মতো এক কুলাঙ্গার দাবি করেছিল যে আরবের ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, শরীয়ত প্রতিষ্ঠা হইলে তো আরবের কালচার আসবে, বাংলাদেশের স্বকীয়তা থাকবে না। নাউজুবিল্লাহ। রাশেদ খান মেননদের কথা আর বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের নারী কমিশনের মধ্যে যারা ঢুকেছে, তাদের দাবি হলো ধর্মীয় অনুসরণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কারণে নারী পুরুষের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে। বলেন তো, ইসলাম মানুষের মধ্যে কি বৈষম্য তৈরি করে না পরিপূর্ণ অধিকার ফিরিয়ে দেয়? এরাই যে বৈষম্যের কথা কয়, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। আমি চাচ্ছি আপনাদেরকে ইসলাম বোঝাতে যে ইসলামটা আসলে কি। দেখেন, এরা প্রশ্ন তুলেছে যে নারী আর পুরুষের মধ্যে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে নারী পাইল অর্ধেক আর পুরুষ পাইল আরো বেশি। নারী পাইল 4 ভাগের 1 ভাগ আর ছেলে পাইল 50%। তাহলে এখানে নারীকে ঠকানো হইল, মানে নারী অর্ধেক পাইল, পুরুষ বেশি পাইল। এর নারীকে ঠকানো হলো, এটা হলো তাদের অভিযোগ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা হিসাব দেই। মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার বাবা ইন্তেকালের পর 10 লক্ষ টাকা রেখে মারা গেছে। একটা ছেলে আর 2টা মেয়ে, 3 ভাই বোন রেখে বাবা মারা গেল। বাপের সম্পত্তি কত? আচ্ছা 10 লাখ বাদ দেন, 1 লাখ ধরেন। মনে করেন 1 লাখ টাকা রেখে মারা গেছে। বাপের সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি 1 লাখ, আর ছেলে 1জন, মেয়ে 2জন। তাহলে ইসলামী আইন অনুযায়ী বন্টন হবে, ছেলে পাবে 50,000 আর মেয়ে পাবে 25, 25, 50। বুঝতেছেন তো কথা? বিরক্ত হয়ে না, একটু বোঝার চেষ্টা করেন। ইসলাম তো আমরা বুঝি না, বেঈমানদের প্রশ্নের জবাবও দিতে পারি না। তাহলে ছেলে পাইল 50, মেয়ে পাইল 25, প্রত্যেকটা মেয়ে। তাহলে এখানে স্পষ্টত দেখা যাচ্ছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তাই বোঝা যাচ্ছে না? আচ্ছা, এটা তো বাহ্যিক একটা বিষয়, কিন্তু আমরা এটা নিয়ে গবেষণা করি নাই। বাস্তবে দেখতে পাচ্ছি ইসলাম ঠকাইছে। আচ্ছা, এবার দেখেন, ইসলামী আইন হলো কোন একটা লোক যদি মারা যায়, তার যদি মেয়ে সন্তান থাকে, এই মেয়ে সন্তান পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পেয়ে 25,000 পাইল। এই মেয়েটা যতদিন পর্যন্ত বিয়ে না হবে, এই মেয়েটার টোটাল খরচ বহন করা লাগবে তার ভাইয়ের। কার? মনে করেন মেয়েটার 1 বছর বিয়ে হয় নাই, বিয়ে না হয় এই মেয়েটার পেছনে 1 বছরে তার ভাইয়ের খরচ হলো মিনিমাম 10,000। শুনতেছেন তো কথা? ইসলামটা বোঝেন। মিনিমাম খরচ হলো কত? 10,000। তাহলে ছেলে পাইছিল কত? 50। তার বোনের পেছনে খরচ হলো কত? 10। থাকলো কত? 40। মেয়ের আছে কত? বোনের 25,000 আছে না?
মেয়ের কিন্তু কম টম নাই, কারণ মেয়ের নিজের খরচ নিজেরই নাই। আচ্ছা, এই মেয়েটা যখন 1 বছর পরে ভাই তাকে অন্যত্র বিয়ে দিল, এই মেয়েটা অন্যত্র বিয়ে হওয়ার সময় কাবিন হিসেবে মোহরানা হিসেবে পেল 50,000। মেয়ের হলো কত? কথা বললেন একটু, এটা মাহফিল না মনে করে একটা ক্লাস মনে করেন যে আমরা একটা ক্লাসে বসছি। ছিল 25, মোহরানা পাইল 50, হলো কত? 75। ছেলের আছে কত? মেয়ের হলো কত? এই অল্পতে ইসলাম কি মেয়েদের ঠকালো না জিতালো? এখনো সামনে আরো অনেক হিসাব কিতাব বাকি। এই অল্পতেই বলেন মেয়েদেরকে আল্লাহ ঠকিয়েছে না জিতিয়েছে? আচ্ছা, এই ছেলেটা যখন বিয়ে করলো, তখন এই ছেলেটা যেই মেয়েকে ঘরে আনলো তাকে মোহরানা হিসেবে দিল 50,000। ঋণ কত? 40 তো শেষ, আরো ঋণ কত? 10,000। আচ্ছা, মেয়ের আছে কত? ছেলের আছে কত? 10,000 ঋণ। তাহলে এই হিসাবে মেয়ের হইল 85। কত গান? ছেলে যদি পুরাপুরি থাকে তাহলে মেয়ের হবে কত? 50। আচ্ছা, 1 বছর পর্যন্ত ছেলেও সংসার করলো, তার বোনও সংসার করলো 1 বছর। এই 1 বছরের সংসারে এই বোনটা যে অন্য ছেলের ঘরে গেল, এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই। টোটাল খরচ বহন করবে কে? স্বামী। মেয়ের কিন্তু খরচ নাই। আচ্ছা, এই যে ভাই বিয়ে করে আনলো ঘরে যে মেয়েটারে, এই মেয়ের পেছনে 1 বছরের খরচ করলো 10,000, আর নিজের খরচ তো আরো আছে 10,000। ছেলের ঋণগ্রস্ত হলো কত? মেয়ের হইল কত? 85 না 75? 25 আর 50 কত গান? তাহলে মেয়ের আছে কত? 75। ছেলের ঋণ কত? 30,000। বলেন ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? এখন প্রশ্ন হলো হুজুর, তো ইসলাম তো ছেলেদেরকে ঠকাইলো। এই প্রশ্নের জবাব আমার কাছে চাওয়ার আগে নারী কমিশনের নাস্তিক্যবাদের কাছে যাওয়া দরকার, যে জবাব দে। যদি জবাব দিতে না পারো, ইসলামের অনুব্যাখ্যা নেই, ইসলামের কোন আইন নিয়ে যদি ব্যাখ্যা দিতে না পারিস, মুসলমান যদি ক্ষিপ্ত হয়ে যায় একটার পিঠের চামড়া থাকবে না। আমরা কারাগারে থেকেছি বছরের পর বছর, মাসের পর মাস। শেখ হাসিনার সামনে মাথা নোয়ায়নি। ডক্টর ইউনূসকে এখনো পর্যন্ত আমরা সাপোর্ট করি, দেশের উন্নয়ন করতেছেন বলে এখনো পর্যন্ত সাপোর্ট করি। কিন্তু উন্নয়ন আর সংস্কারের নামে যদি আমার দেশের মুসলমানদেরকে নাস্তিক্যবাদের বজ্র যদি গিলাতে চাও, মুসলমান জাগ্রত হলে একটা মুখের দাঁত থাকবে না। আচ্ছা, তাহলে এখানে বাস্তবে দেখা যাচ্ছে ইসলাম ছেলেদেরকে ঠকালো আর মেয়েদেরকে জিতালো। এটার জবাব কি? দেখেন, ইসলাম ছেলেদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি করার ক্ষেত্রে যে ব্যাপক পরিসর তৈরি করেছে, বুঝেন না কথা? ব্যাপক যে কর্মক্ষেত্রের অনুমোদন দিয়েছে, এতটা কর্মক্ষেত্রের অনুমোদন ইসলাম নারীদেরকে দেয়নি। কত গান? নারীরা হ্যাঁ চাকরি করতে পারবে, এটা নয় যে নারীরা চাকরি করতে পারবে না, অবশ্যই নারীরাও চাকরি করতে পারবে। সাংসারিক কাজ সব আঞ্জাম দেওয়ার পর সে যদি সুযোগ পায় চাকরি অবশ্যই করবে, কিন্তু যার চাকরি করার গণ্ডি বা এরিয়াটা সীমিত, সে পর্দায় থেকে তাকে চাকরি করতে হবে, পরিপূর্ণ সেফটি নিয়ে তাকে চাকরি করতে হবে। নারীর কোনো ধরনের বিপদ অবস্থা হোক এমন কোনো সুযোগ নাই। সে ৭৭ কিলোমিটার দূরে যেতে গেলেও তার পুরুষ লাগবে, একা একা যেতে পারবে না, মাহরাম ছাড়া যেতে পারবে না। তাহলে নারীর চাকরি করা কর্মক্ষেত্রের একটা বাউন্ডারি আছে না? কিন্তু ছেলেদের ব্যাপারে এমন বাউন্ডারি আছে? তাহলে এই ছেলেটা যেহেতু বাউন্ডারি নাই, সে চাকরি করুক ব্যবসা করুক, সে তার এই যে 30,000 টাকার ক্ষতি এটা পোষাতে পারবে। কথা কয় না? কিন্তু নারী তো এটা পারবে না। যে কারণে ইসলাম নারীদেরকে একদিক থেকে জিতিয়েছে আর পুরুষদেরকে আরেক দিক থেকে জিতিয়েছে। তাহলে ইসলাম নারী পুরুষ উভয়কে জিতিয়ে দিল, আর নাস্তিক্যবাদ সব জায়গায় বোকার মতো ঠকাচ্ছে। ওরা নারীদের অধিকারের নামে এখন টেম্পু ড্রাইভার বানিয়েছে। কথা কয় না? ওরা নারী অধিকারের নামে পতিতালয়কে জায়েজ করে দিয়েছে। ওরা নারী কমিশনের এরা রিপোর্ট প্রতিবেদন পেশ করছে যে নারীদের মধ্যে যারা পতিতা বেশ্যা, এদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, তাদের আখ্যায়িত করা হোক যে এরা শ্রমিক। নাউজুবিল্লাহ বলেন না? বলেন এটা কি নারীর প্রতি সুবিচার না অবিচার? বরং তো উচিত ছিল যেই নারীরা অর্থের অভাবের কারণে, স্বামীর সংসার না পাওয়ার কারণে
পতিতালয়ে যাচ্ছে। বাংলাদেশে বাল্য বিবাহটাকে উঠিয়ে দিয়ে দুই বিবাহ করার যে সমস্ত আইনের মধ্যে যে সমস্ত কঠিন আর জটিলতা আছে ওগুলো উঠিয়ে দিয়ে এই নারীদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। সেগুলো করতে পারবা না, ভাত দিতে পারবা না, তুমি কিল দেওয়ার মশায় জুতা দিয়ে পিটানো দরকার। এগুলারে বৈষম্য তারাই তৈরি করছে যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামকে উঠিয়ে দিতে চায়। ইসলাম যদি সমাজে না থাকে কোনো মানুষের অধিকার থাকবে না। ইসলাম নারীদেরকে এতটাই অধিকার দিয়েছে, কোনো ছেলের ব্যাপারে বলেনি রাসূলুল্লাহ যে একটা ছেলে তোমার, তুমি একটা জান্নাতের মালিক, এটা নবীজি বলেননি। কিন্তু নবী বলেছেন তোমার মেয়ে একটা সুন্দর আদব শিক্ষা দিয়া দিন শিক্ষা দিয়ে বিয়ে দাও, তুমি বাবা একটা জান্নাতের মালিক। তাহলে বলেন ইসলাম কি নারীদেরকে ঠকালো না জিতালো?